তিনবার শঙ্খ বাজাবেন, খবরদার চারবার বাজাবেন না। প্রশ্ন করবেন কেন? মন দিয়ে শুনবেন যুক্তির কথাগুলো। বাড়িতে যারা শঙ্খ বাজাচ্ছেন, শঙ্খের বিরাট ব্যাপার আছে, একটু মন দিয়ে শুনে নিন। শঙ্খ বাড়িতে তিনবার বাজাবেন, চারবার কিন্তু বাজাবেন না। কেন বলুন তো? তিনবার বাজাবেন কেন? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে স্মরণ করবেন। যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন সবাই লক্ষ্য করুন, তখন দেবতারা সমুদ্র মন্থন করতে গিয়ে যখন শঙ্খ বাজাতে বাজাতে তিনবার বন্ধ করে ফেলেছিল, 4 নম্বর বারে সঙ্গে সঙ্গে 4বার বাজিয়েছিল কারা? অসুরদের রাজাকে আহ্বান করবার জন্য অসুররা। এই জন্য 4বার শঙ্খ যদি ভুল করে বাজান তাহলে অসুরদের রাজাকে বলিকে আহ্বান করা হয়, আর যদি 3বার শঙ্খ বাজান তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে আহ্বান করা হয়। বাড়িতে শঙ্খ রাখবেন, কিন্তু 2টি শঙ্খ রাখবেন, একটি জলশঙ্খ, একটি বাদ্য শঙ্খ। যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী বাড়িতে 2টো করে শঙ্খ রাখতে হয়, একটি জলশঙ্খ, একটি বাদ্য শঙ্খ। দেখুন, যেটা এঁটো করে বাজাবেন ওটা ভগবানের চরণের সামনে রাখবেন না, চরণ থেকে একটু দূরে রাখবেন, হলুদ কাপড়ের উপরে। আর যেটা আপনার বাদ্যশঙ্খ সেটা কিন্তু একটু দূরে রাখবেন, হলুদ কাপড় উপরে। আর যেটা জলশঙ্খ সেটা লাল কাপড় উপর রাখবেন, ওটা এঁঠো করতে নেই। ওই জল দিয়ে কি হয়? জলশঙ্খ দিয়ে জল দিয়ে ভগবানকে স্নান করানো হয়। দেখবেন দেবতাদেরকে যখন পুজো করা হয়, ব্রাহ্মণ যখন পুজো করে তখন দেখবেন ওর মধ্যে যে ফলগুলো দেয় থালাতে, ওই ফলগুলো যদি দূষিত না হয় তার জন্য ওই শঙ্খের জল, জলশঙ্খের জল দেখবেন ছিটিয়ে দেয় ব্রাহ্মণ। কেন? দূষিতগুলো নষ্ট হয়ে যায়, ওই জলের মধ্যে ক্যালসিয়াম থাকে বলে। অনেক কিছু যুক্তি আছে কিন্তু। এবার সবাই লক্ষ্য করুন, শঙ্খের জল যদি বাড়ির চারিদিকে কেউ ছড়িয়ে দিতে পারে তাহলে অশুভ শক্তি দূর হয়। কৃষ্ণ যখন কুরুক্ষেত্রের যুদ্ধে একটা শঙ্খ বাজিয়েছিল, ওই শঙ্খটার নাম কি মায়েরা? পাঞ্চজন্য শঙ্খ। কেন? পঞ্চজন নামক এক অসুরকে মেরে এই শঙ্খ পাওয়া গিয়েছিল। এই শঙ্খ কৃষ্ণ যখন বাজিয়েছিল তখন অসুরদের স্ত্রীর গর্ভে যে সন্তান ছিল তা নষ্ট হয়ে গেছিল, আর দেবতাদের স্ত্রীর গর্ভে যে সন্তান ছিল তারও শক্তিমান হয়েছিল। এর থেকে কি বুঝতে পারলেন? শঙ্খ বাজালে অশুভ শক্তি দূর হয় আর শুভ শক্তির আগমন হয়। তবে হ্যাঁ, শঙ্খ কিন্তু সবাই বাজাতে পাবেন না। শঙ্খ কারা কারা বাজাতে পাবেন না? যাদের হার্টের দোষ আছে তারা শঙ্খ বাজাতে পারবে না। যে মেয়েদের পেটে বাচ্চা আছে জোর করে শঙ্খ বাজাতে পারবে না। যারা খৈনি, গুটকা, মদ, বিড়ি, গাঁজা খায় এরা তো শঙ্খ বাজালে একবারে নরকগামী হওয়া যায়। এই জন্য সাবধান, সবাই কিন্তু শঙ্খ বাজাতে পারবে না। তাহলে 20 লক্ষ বার আমরা গাছগাছার যুব জন্ম নিলাম, আর 9 লক্ষ বার কি নিলাম? জোরে বলুন, কি জন্ম নিলাম মায়েরা? জলে জন্ম নিলাম। কত হলো? 20 আর 9 45 নাকি? যাক, আপনাদের প্রণাম জানাই। আমি যেই না বলেছি 20 আর 9 45, হ্যাঁ 20 আর 9 45। হ্যাঁ, আমি দেখছি কেমন মন দিয়ে কীর্তন শুনছে। 20 আর 9 45 হয়? হ্যাঁ বাবা, হ্যাঁ ভাই, 45 হয়। 20 আর 9 কত হয়? হ্যাঁ 29। 11 লক্ষ বার জন্ম নিলাম কৃমিকীট রূপে, কত রকমের পোকা হতে হতে যেদিনে ভ্রমরে কুলে জন্ম নিলাম, যেদিনে ফুল থেকে মধু সংগ্রহ করে গোবিন্দের চরণে দিলাম, সেই দিন আমার পোকা জন্ম থেকে মুক্তি হয়ে গেল। কত হলো? 29 আর 11 কত হলো বাবা? 40। 30 লক্ষ বার পশুকুলে জন্ম নিতে নিতে যেদিনে গাভী কুলে জন্ম নিলাম, যেদিনে গাভীর চামড়া দিয়ে মহাপ্রভুর শিখল তৈরি হলো, যেদিনে গাভীর দুগ্ধ দিয়ে প্রাণ গোবিন্দের সেবা হলো, সেই দিন আমার পশু জন্ম থেকে মুক্তি হলো। কত হলো গুনবেন? কত হলো? 40 আর 30 70। এইবার বলছে 10 লক্ষ বার পাখি কুলে জন্ম নিতে নিতে যেদিনে ময়ূর কুলে জন্ম নিলাম, যেদিনে ময়ূরের পালক গোবিন্দ মাথায় নিল, সেই দিন আমি পাখি জন্ম থেকে মুক্তি পেয়ে গেলাম। গুনে নেবেন কত হলো মায়েরা? 80। 4 লক্ষ বার বানর কুলে জন্ম নিতে নিতে যেদিন রাম ভক্ত হনুমান রূপে জন্ম নিলাম। মায়েরা, পশুকুলে জন্ম নিয়ে হনুমান যা করলো আমরা মানুষ তা করতে পারলাম না। একটু লক্ষ্য করুন, যখন সীতাকে হনুমান উদ্ধার করলেন তখন সীতা আদর করে হনুমানকে একটা মতির মালা দিলেন। আর মতির মালা পেয়ে হনুমান কি করলো জানেন মা? প্রথমে কপালে ঠেকালো, চোখে ঠেকালো, নাকে ঠেকালো, কানে ঠেকালো, জিভ দিয়ে চেটে চেটে দেখলো, তারপর দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করে দিল।
সঙ্গে সঙ্গে লক্ষণ সীতাকে বলছে, মা এ তুমি কি করলে? বানরে সপিলে মতি, মতিতে তার নাইকো মতি, অনায়াসে কাটে তারে দন্তে। এইদিকে এইদিকে, বানরকে মতির মালা দিলে মতির মালার মানে কি বুঝবে? লক্ষণ বলছে সীতাকে, দিলে কেন? অতুল্য ধন তুলসী রে, তুমি যারে তুলসী রে, কুকুরে কি তারে মান্য রাখে? যে তুলসীর মালা ভক্তরা কণ্ঠে পড়ে, যে তুলসীর পাতা গোবিন্দ সেবাই লাগে, সেই তুলসী পাতা কি করে মায়েরা? কুকুর প্রস্রাব করে দেয়। মন্দির, কালী মন্দির সুন্দর সাজানো আছে, একটা বাচ্চাকে শুয়ে দেন, দেখবেন বাচ্চা প্রস্রাব পায়খানা করে দেবে। ও মন্দিরের মানে না। বারবার লক্ষণ যখন অপমান করছে ওই হনুমানকে, সীতাকে বলল, মা এ জবাব তুমি দাও। সঙ্গে সঙ্গে সীতা বলল, হনুমান তুই আমায় অপমান করলি, আমার দেওয়া মালা তুই প্রথমে কপালে ঠেকালি, কানে ঠেকালি, চোখে ঠেকালি, দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করলি কেন? মায়েরা, এই 64 টুকরো কলিযুগে 64 মহান্ত রূপে এসেছে। সঙ্গে সঙ্গে দেখুন, আমাদেরকে কেউ গালাগাল দিলে বা আমাদের কেউ বকাবো দিলে দেখবেন মাথা আমাদের গরম হয়ে যায়, আমরা তাকে প্রতিশোধ নেবার চেষ্টা করি। কিন্তু হনুমানকে এত অপমান করছে লক্ষণ, সীতা চিৎকার করে বলল, এই হনু, তুই আমার মালাকে অপমান করলি? হনুমান ঠান্ডা মাথায় সীতার চরণ ধরে কেঁদে কেঁদে বলল, মাগো, আমি কি তোমার মালাকে কোনোদিনই অপমান করতে পারি? এ মালা তো যেমন তেমন মালা নয়, এ মালা তোমার দেওয়া প্রেমের মালা, ভালোবাসার মালা, তাই তো প্রথমে কপালে ঠেকিয়ে নিলাম। আচ্ছা 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 আচ্ছা, কানে ঠেকালাম কেন জানো? এ মালাতে রাম নামে শোনা যায় কিনা দেখিলাম। আমি নাকে ঠেকালাম কেন জানো? এ মালাতে রাম অঙ্গীর গন্ধ পাওয়া যায় কিনা দেখলাম। জীব দিয়ে চেটে চেটে দেখলাম কেন জানো? এ মালাতে রাম চরণের তুলসীর স্বাদ পাওয়া যায় কিনা দেখলাম। আর যে মালাতে রাম নামে শোনা যায় না, যে মালাতে রাম অঙ্গে, যে মালাতে রাম অঙ্গীর গন্ধ পাওয়া যায় না, ও তো অলঙ্কার নয় কলঙ্কির হার। তাই আমি দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম। লক্ষণ হনুমানকে জড়িয়ে ধরে বলে, হনুমান রে, এতদিন আমার মনে বড় অহংকার ছিল, আমি রামের ভাই, রাম ভগবান আমার দাদা, কিন্তু তুই যেমন ভাবে আমার রাম দাদাকে ভালোবেসেছিস, আমি তো তেমন ভাবে ভালোবাসতে পারি নাই। ওরে হনুমান, তুই কি হৃদয় মাঝে আমার রাম দাদাকে দেখাতে পারবি? সঙ্গে সঙ্গে হনুমান বলল, লক্ষণ কাকা, তুমি তোমার তীরটা দাও, দেখো আমি দেখাতে পারবো। যেই না তীরটা দিয়েছে লক্ষণ, অমনি হনুমান বক্ষ বিদীর্ণ করলো। দেখায় একা রাম নয়, দেখে সীতারামের যুগল মিলন। সীতারামের যুগল মিলন, হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল মিলন। আর কি তারে মারতে তাই গো ধরি বল, হনুমানের হৃদয় মাঝে আর কি তারে মারতে বল, হনুমানের হৃদয় সবাই মিলে একসঙ্গে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। তবে আসুন সবার কাছে একটা শেষ নিবেদন করে যাই, মন দিয়ে শুনবেন। আচ্ছা মায়েরা, যুধিষ্ঠির মহারাজ একদিন কৃষ্ণকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা কৃষ্ণ বলে কি, কলিযুগের মানুষ কেমন হবে? আপনারা তো সব বলে ত্রেতা যুগের মানুষ নাকি মায়েরা, ত্রেতা যুগের নাকি? না না, কলিযুগের মানুষ কেমন হবে প্রশ্ন করেছে। যুধিষ্ঠির মহারাজ বলছে কাল সকালবেলায়, কৃষ্ণ বলছে যুধিষ্ঠির তুমি কাল সকালবেলায় পূর্ব দিকে চলে যাবে, যা দেখবে আমাকে এসে বলবে কলির জীবে এরকম হবে, কলির জীবে মানুষ এরকম হবে। বলে কিরকম মায়েরা? সকালবেলায় যুধিষ্ঠির মহারাজ ঘর থেকে বেরিয়েছে, দেখতে পেল রাস্তায় একটা হাতি। হাতি সব কিছু দেখতে পেল, একটা জায়গায় গন্ডগোল দেখলো। কি বলুন তো? হাতির 4টা পা আছে, 2টো চোখ আছে, হ্যাঁ, 2টো কান আছে,
সব ঠিক আছে, একটা লেজ আছে, কিন্তু এক জায়গায় গন্ডগোল আছে, হাতির দুটো সুর আছে। তা কৃষ্ণ এসে বলছে, কি বাবা যুধিষ্ঠির কি দেখলে? বলে বাপের কালে দেখিনি এমন হাতি দেখলাম। বলে কেন? যে হাতিটা দেখলাম দুটো সুর, এ কেন দেখলাম? কৃষ্ণ বলল, কলিযুগের মানুষের স্বভাব হবে এইরকম, দুটো মুখ হবে, একটা বাইরে একটা ভেতরে। সবাই তাকান, কলিযুগের মানুষের দুটো মুখ হবে, একটা বাইরে, বাইরে একটা ভেতরে। একটা প্রমাণ দিয়ে দিই, আপনাদের বাজারে রামবাবুর সঙ্গে শ্যামবাবুর দেখা হয়েছে। শ্যামবাবু বলছে, আপনার মতো মানুষ হয় না রামবাবু, আপনাকে দেখে আমার খুব ভালো লাগে, আপনি মহান মানুষ। এখন রামবাবু আনন্দ করে চলে গেল, আর শ্যামবাবু পেছন থেকে বলল, তুমি যতক্ষণ না মরছো ততক্ষণ তোমার পেছনের জায়গাটা আমার হচ্ছে না। মানে বুঝতে পারছেন তো, প্রথমে মুখটা ভালো, ভেতরটা কিন্তু খারাপ না। আমি আপনাদের বলতে চাই, মনকে ভালো রাখুন, ভগবানকে পাবেন। যদি মন শুদ্ধ রাখেন, আর মনের মধ্যে কালি থাকে, জঞ্জাল থাকে, আপনি ভগবানকে পাবেন না। তাই তো মহাপ্রভু নিতাই চাঁদকে বললো, নিতাই চাঁদ যাকে দেখবে তাকে হরিনাম দাও। নিতাই চাঁদ কি করছে? যাকে দেখছে তাকে বলছে, ভাবছিস কি? গালে হাত দিয়ে, ও পথিক হরি বল বল, পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আই নেচে নেচে, পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলে বাহু তুলে আই নেচে নেচে। গালে হাত দিয়ে কি ভাবছিস? পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আই নেচে নেচে। পথিক রে ও তোর ভাবি না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আই নেচে নেচে। নিতাই চাঁদকে একজন বলল, এ ঠাকুর, এই জোর করো হরিনাম দিয়ে তোমার বুকে লাথি মারবো। নিতাই চাঁদ কত বড় দয়ালু দেখুন, তুই আমার বুকে লাথি মারবি? একটা ছেলে যদি বাবার বুকে লাথি মারে, বাবা কি ছেলেকে ঘুরিয়ে মারতে পারে? শিশু পুত্র মারলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে, শিশু পুত্র মারলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে। একটা শিশু পুত্র মারলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে, শিশু পুত্র মারলে লাথি, তোকে হয় পিতার এ পথিক, পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলে বাহু তুলে আই নেচে নেচে। পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলে বাহু তুলে আই নেচে নেচে। হ্যাঁ, তোর আই হরি নাম নিবি কে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই, আই 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 তোরা আয়, তোরা আই হো তোরা আয় হরি নাম নিবে কে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই। তোরা আই হরি নাম নিবি কে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই, আই 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 হরি নাম নিবি কি রে ভাই, আমার দয়াল নিতাই যাচিয়া বেড়াই। এই যে বলে দিতেছে নিতাই যাচিয়া যাচি, আজ দিতেছি নিতাই যাচিয়া যাচিয়া, দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, দিতেছি নিতাই যাচিয়া ওই যে যাচিয়া, গোলকের প্রেমে উড়ারিয়া, দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, গোলকে উধারিয়া, ওই যে দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, গোলকের প্রেম লোট করিয়া, দিতেছি নিতাই যাচিয়া দেখো যাচিয়া, গোলকের প্রেম লোট করিয়া, দিতেছি নিতাই যাচিয়া দেখো যাচিয়া। দিতেছি নিতাই যাচিয়া যাচিয়া। আয় হরি নাম নিবি কে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই। একবার সবাই মিলে দোনো হাত তুলে একবার বলুন, রাধা রানী কি। হ্যাঁ, তবে আপনাদের এই এলাকাতে একটা ভালো জিনিস পেলাম, কি বলুন তো, আস্তে আস্তে, আপনাদের এলাকাতে ঠান্ডাটা কম আছে। অন্য এলাকায় গান করতে গিয়ে খুব ঠান্ডা লাগে, মানে এখন যতগুলো গাইছি সব ঠান্ডা, কিন্তু আপনাদের এখানে একটু ঠান্ডাটা কম আছে। এখানে তো একবারে নেই, একবার জোরে বলুন, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আচ্ছা, আপনাদের অনেকে নাকি গরিব আছেন, যাতে বড়লোক হন তার একটা ব্যবস্থা করে দিয়ে যায়। মানে বড়লোকের ব্যবস্থা বলি, একজন রাজা 4টে প্রশ্ন করেছিল, যদি কেউ উত্তর দিতে পারে রাজত্ব দিয়ে বৃন্দাবনে চলে যাবে। প্রশ্নগুলো বলবো না, ছেড়ে দেবো, জোরে বলুন, বলে দিই, একটু বলে দিই।
সবাই শুনবেন, যদি কেউ উত্তর দিতে পারেন হাত তুলে এখনই, তাহলে একেবারে হ্যাঁ। তার আগে একটা কথা বলে যাই, এই কীর্তনে প্রারম্ভে একটা কথা বলবো, যারা জ্ঞানীজন গুণীজন এসছেন, তিন চারটে প্রশ্ন আপনাদের কাছে করবো, উত্তর কিন্তু শেষে দিয়ে যাব যদি আপনাদের ইচ্ছা থাকে নেওয়ার, আর ইচ্ছা না থাকলে উত্তরগুলো দেবো না। প্রথম প্রশ্ন, আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, কিন্তু কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত? এতদিন ধরে কীর্তন শুনছেন, বয়স্ক ব্যক্তি আছেন অনেকেই, তাদের কাছে আমার একটু জানার রইল যে আমরা সবাই তো বৈষ্ণব যারা, তারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত? 1 2, বৃষ্টি পরে তাপুর টুপুর নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো 3 কন্যা দান। বৃষ্টি এলো টাপুর টুপুর নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো 3 কন্যা দান। 3 কন্যা কে কে? 3, যখন আমার জন্ম হলো মা ছিল না ঘরে, জন্মদাতাই জন্ম দেয়নি, আমায় জন্ম দিল পরে। মাও জন্ম দেয় নাই, বাবাও জন্ম দেয় নাই, অন্যজন জন্ম দিয়েছে। কে? উত্তর দেবো আপনাদের কিছুক্ষণ পরে। তবে হ্যাঁ, প্রশ্ন যেগুলো করার ছিল রাজা সেগুলো বলি। এই দিয়ে দেখান প্রশ্ন, যে এগুলো এখন এগুলো নিয়ে চঞ্চলতা হওয়ার দরকার নেই, আমি উত্তর দিয়ে তারপর যাব। এই দিয়ে দেখান প্রথম প্রশ্ন রাজার ছিল কি, ভগবান কোথায় থাকে? দ্বিতীয় প্রশ্ন, ভগবান কি খায়? আর তৃতীয় প্রশ্ন, ভগবান কখন হাসে? আর চতুর্থ প্রশ্ন, ভগবানের কাজ কি? আচ্ছা মায়েরা, এতজন কীর্তন শুনতে এসছেন, রাজা প্রশ্ন করেছে ভগবান কোথায় থাকে। একজন হাত তুলে বলুন তো, ভগবান কোথায় থাকে? কেউ দেখাচ্ছে প্যান্ডেলের উপরে, আবার কেউ দেখাচ্ছে ভগবান এখানে, কেউ দেখাচ্ছে ওইখানে, একবার দেখাচ্ছে ওইখানে। আচ্ছা, ভগবান কোথায় থাকে পরে বলে দিচ্ছি। দ্বিতীয় কি, ভগবান কি খায়? ভগবান কি খায়? প্রশ্ন হচ্ছে ভগবান কি খায়? 2, ভগবান কখন হাসে? 3, ভগবানের কাজ কি? মায়েরা, রাজা প্রশ্ন করেছে আপনাদের এলাকাতে, কত পণ্ডিত এলো গেল না যাই তার গোনা। রাজার যেমন প্রশ্ন তেমনি হচ্ছিল, উত্তর কিন্তু হলো না। ও মায়েরা, এই 4টে প্রশ্ন আপনারা দেবেন কি করে? কত বড় বড় পণ্ডিত এলো, পারলো না, ও ছেলেটা পারবে কি করে, আপনারা পারবেন কি করে? কিন্তু সবাই এদিকে কিন্তু সবাই লক্ষ্য করুন, ওই রাজা যেই না প্রশ্ন করতে বলেছে, মন্ত্রী গালে হাত দিয়ে রাজবাড়িতে ঢুকছে কেন? রাজার মনের মতো উত্তর হলো না, এতজন এলো। মন্ত্রী যখন গালে হাত দিয়ে ঢুকছে, রাজবাড়ির কোণে একটা ছেলে ছেঁড়া কাপড় পরে পোড়া রুটি খায়। এই ছেলে কি করছিস? ছেলে বলল, মন্ত্রী মশাই, রাজবাড়িতে ভোজ হচ্ছে নাকি? বলে কেন? পেট ভরে খেতাম। সঙ্গে সঙ্গে মন্ত্রী বলছে, রাজার হলো মনের জ্বালা, এ বেটা পেটের জ্বালা, পেট ভরে খাবি। আরে 4টে প্রশ্নের উত্তর দিবি, তুই পেট ভরে খেতে পারবি, রাজা হয়ে যাবি। ছেলে বলল, 4টে প্রশ্ন কি কি বলো? প্রথম প্রশ্ন ছেলেকে জিজ্ঞেস করলো মন্ত্রী, ভগবান কোথায় থাকে? ছেলে বলল, বাবারে, এর চাইতে উত্তর আর কি হয়, আমার তো জানা আছে। বলে, কত পণ্ডিত এলো পারলো না, তুই পারবি কি করে? বলছে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো মূল্য রতন। হতেও তো পারে। আচ্ছা বেশ, দ্বিতীয় প্রশ্ন, ভগবান কি খায়? বলে, ওটা তো আরো সুন্দর উত্তর। হ্যাঁ রে, ভগবান কখন হাসে? বলছে, বলবো না কি? বলে, বলার দরকার নাই, পরে বলবি, রাজার কাছে গিয়ে বলবি। আচ্ছা, ভগবানের কাজ কি? ছেলে বলল, এখনই বলে ফেলবো। সঙ্গে সঙ্গে মন্ত্রী বলল, চল রাজার কাছে। ছেলে ছুটে গিয়ে যে না রাজার কাছে। ওখানে কি হচ্ছে? অসভ্যের মতো বের করুন হতে না, ওখানে নয়, রাজবাড়িতে। ছেলেটাকে বলছি, ভাই খাবার দরকার, মানে রাজবাড়িতে ছেলেটা ঢুকে গেছে না, রাজা বলছে ওখানে কি হচ্ছে? ছেলে বলল, রাজা মশাই, 4টে প্রশ্নের উত্তর দেবার জন্য এসছি, তুই পারবি? বলে, হ্যাঁ চেষ্টা করব। তুই কি করিস? ছোট্ট ছেলেটা বলল, আমি কি করি জানো? আমি ভিখারির ছেলে। তুই ভিখারির ছেলে? হ্যাঁ, আমি দিন ভিখারি, নাইকো করি একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাইকো করি একটি পয়সা দাও। রাজা, চেষ্টা করব, আমি ভিখারির ছেলে, আমি দিন ভিখারি, নাইকো করি একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাইকো করি একটি পয়সা দাও। কারে না পথিক হেরি, নয়নে না ঝরে বাড়ি। কারে না পথিক হেরি, নয়নে না ঝরে বাড়ি। কারে না পথিক হেরি, নয়নে না ঝরে বাড়ি। কারে না পথিক হেরি,
নয়নে না ধরে বারে আমি দিন ভিখারি নাইকো করি, একটি পয়সা দাও। আমি দিন ভিখারি নাইকো। করে একটি পয়সা দাও। ওদের সাউন্ডগুলো কমে গেছে। আচ্ছা ঠিক আছে, প্রথম প্রশ্ন, দুটো সাউন্ডই কমে গেছে ওদের। প্রথম প্রশ্ন, ভগবান কোথায় থাকে? একবার ঠান্ডা মাথায় শুনবেন। এইদিকে ভগবান কোথায় থাকে? ছেলে বলল বলবো, তবে 2 মিনিট দেরি আছে। রাজামশাই আমাকে এক গ্লাস শরবত দেওয়া। এই যে অনেক রাস্তা হেঁটে এসেছি, এক গ্লাস শরবত দেওয়া যাবে? রাজা বলল কে আছিস ছেলেটাকে শরবত দে। যে না শরবতটা দিয়েছে, ছেলে জিজ্ঞেস করলো আচ্ছা রাজামশাই আমাকে যে শরবত দিলেন তা শরবত তো দেখতে পাচ্ছি, জল দেখলাম, চিনি কই? মায়েরা শরবত তৈরি করার পর চিনি দেখতে পান? জোরে বলুন হ্যাঁ না না। আপনারা বলবেন দেখতে পান? রাজা বলছে মন্ত্রী আচ্ছা ছেলে ধরে এনেছো। বলে কেন? এই জলের মধ্যে চিনি আছে কি করে বুঝবে? ছেলেকে বলে এই ছেলে, এই জন্য তুই ভিখারি নয় প্রফেসর হতে পারতিস। বলে কেন? জলের মধ্যে চিনি আছে, তা খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায় যে চিনি আছে। ছেলে বলল রাজামশাই এই গ্লাসটার মধ্যে আপনার উত্তর আছে, ভগবান কোথায় থাকে। আস্তে আস্তে বলে কি উত্তর আছে? বলে হ্যাঁ গ্লাসটার মধ্যে জলের মধ্যে চিনি আছে, খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায় চিনি আছে। ছেলে বলল এই গ্লাসটার মধ্যে আপনার উত্তর আছে। বলে কেন? জলের মধ্যে যেমন চিনি আছে, খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়, ভগবান পৃথিবীর মধ্যে চিনির মধ্যে মিশে আছে, চিনির মতো মিশে আছে। যে যেন ভক্তির চুমুক দেয়, ভগবান একমাত্র তাকেই দেখা। কত সুন্দর উত্তর দেখুন। দ্বিতীয় প্রশ্ন, ভগবান কি খায়? এইদিকে ভগবান কি খায়? ছেলে বলল ভগবান খায় না। যদি ভগবান খায় না তবে কি করে? বলছে ভগবান দেখে। মায়েরা 4টে আপেল 4টে কলা মন্দিরে নিয়ে যান, হাত তুলে বলুন ভগবান খায়। জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলবেন কিন্তু। আচ্ছা জোরে যদি বলছেন না, কাল থেকে ফল ফল কিছু নিয়ে যাবেন না। কেন বলুন তো? ভগবান তো খায় না। হ্যাঁ ভগবান খায় না, কিন্তু কি করে? ছেলে বলছে ভগবান খায় না, ভগবান দেখে। কি দেখে? অহংকারের ভাবে নিয়ে গেলে না প্রেমের ভাবে নিয়ে গেলে। যদি ফলটা অহংকারের ভাবে নিয়ে গেলে ভগবান খায় না, আর যদি প্রেমের ভাবে নিয়ে যায় তাহলে ভগবান, জোরে বলুন, খায়। সঙ্গে সঙ্গে ছেলেকে প্রশ্ন করছে ভগবান কখন হাসে? ছেলে বলল 2 বার হাসে। বলে কখন কখন? ভাইয়ে ভাইয়ে যখন জমি জায়গা নিয়ে মারামারি। আরে এই দিকটা আমার। আপনাদের সুন্দরবনে নিশ্চয়ই ভাইয়ে ভাইয়ে কোনো ঝগড়া নাই? আছে? আছে? আমি ভুল বলে ফেললাম নাকি? আমি যে বাড়িতে বাসা আছি, একজন ভদ্র মহিলাকে জিজ্ঞেস করলাম এখানে ভাইয়ে ভাইয়ে কোনো ঝগড়া নেই? বলছে কতজন মারামারি করে হাসপাতালে ভর্তি হয়ে আছে। সব জায়গাতেই আছে না, কি বলছেন? আচ্ছা আচ্ছা মায়েরা, ভগবান তখন আসে যখন ভাইয়ে ভাইয়ে যায়। আমার করিস না, তুলে নেবো। আবার দেখবেন আপনার বাড়িতে অসুস্থ ব্যক্তি যখন ছটফট করছে, এবার মারা যাবে, তখন যদি একজন ব্যক্তি এসে বলে, ডাক্তারবাবু এসে বলে আরে কাঁদছেন কেন, আমি বাঁচিয়ে দেবো বাঁচিয়ে দেবো, ভগবান তখন বলে এই ডাক্তার তোরই গ্যারান্টি নেই তুই ঘর পর্যন্ত যাবি, এমন হ্যাঁচকা মারবো না বেটা, ঘর যেতে পারবি না, তুলে নিয়ে নেবো। ভগবান তখন আসে। সঙ্গে সঙ্গে রাজামশাই বলল বাহ 3টে প্রশ্ন উত্তর হয়ে গেছে। 4 নম্বর প্রশ্ন, বলে কি? ভগবানের কাজ কি? ছেলে বলল এই কথাটা কিন্তু কথাই দেবো না, কাজে উত্তর দেবো। বলে কি? আপনি যে সিংহাসনে বসে আছেন ওখান থেকে নেমে আসুন। রাজা বলল নামবো না। বলে না নামলে উত্তর হবে না। রাজা নেমে যেই না নিচে বসেছে, ছেলে গিয়ে সিংহাসনে বসে দিয়েছে। রাজা বলল নাম নাম নাম। বলছে কি করে নামবো? উত্তর তো হয়ে গেছে, ভগবানের কাজ এই। বলে কি? কাউকে রাজা করা, কাউকে ভিখারি করা। তুমি ছিলে রাজা, নেমে গেলে হলে ভিখারি, আমি ছিলাম ভিখারি, তুমি হয়ে গেলে রাজা। ওই জন্য বলি বাবা, যার যা ধন আছে না আছে, কে কখন বড় হবে কে কখন ছোট হবে, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। এই জন্য কার যে কখন চলে যাবে কেউ জানে না। আসুন আমরা সবাই মিলে হাততালি দিয়ে এই গানটা গাইতে গাইতে সবাই মিলে যাব। মহাপ্রভু বলেছেন 10এ 5এ সবে মিলে দাঁড়াতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এ কথা কিন্তু আমি সব জায়গায় করি, কারণ মহাপ্রভুর এটা রীতি। মহাপ্রভু বলেছেন আমাদের তো স্কুল নেই, আমাদের কোনো স্কুল নেই যেখানে ধর্ম শিক্ষা দেওয়া হয়। কোনটা স্কুল? এইটা স্কুল যেখানে আপনার ধর্ম শিক্ষা পাবেন। সবাই মিলে হাতগুলো ওঠান, একবার কষ্ট করে সবেন একসঙ্গে একসঙ্গে। মহাপ্রভু বাণী হরি হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ। বাহ বাহ বাহ, একসঙ্গে হাজার হাজার হাত উঠেছে এই মহানাম যজ্ঞে। খুব সুন্দর তালি আপনারা দেবেন, মহাপ্রভুকে আনন্দ দিন। হরি হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদব নম হরি হরয়ে নম
নম কৃষ্ণ যাদবাই নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম ও যে যাদবাই মাধবাই কেশবাই নম হরি বল যাদবায় মাধবায় কেশবায় নম ও যে যাদবাই মাধবাই কেশবাই নম জোরে যাদবায় মাধবায় কেশবায় নম ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন যাতে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন যেমন যাদের রিভাব কম যাদের পূর্বজন্মের সুকৃতি আছে তারা দিব্যি তালি দিচ্ছে আর যাদের নাই তারা শুধুমাত্র দেখছে যার হাত আছে তিনি তালি দেবেন যার নাই তার দেবার দরকার নাই দেখি কার কার হাত মহাপ্রভু দিয়েছে তারা তুলবেন যারা হাত তালি দেবেন পরের জন্মে হাত পাবেন পা পাবেন আর যারা তালি দেবেন না তাদের হাত নাই বলে দিচ্ছেন না পরের জন্মে দুটো পা দুটো হাত হয়ে যাবে হবে কি না চারটে পা হয়ে যাবে যারা চারটে পা নেবেন তারা তালি দেবেন না যারা দুটো হাত দুটো পা নেবেন তারা তালি দেবেন দেখি কারা কারা দুটো হাত দুটো পা চান হাত তুলুন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম হরি বল হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই উলধ্বনি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম ও যে যাদবাই মাধবাই কেশবাই নম আজ যাদবায় মাধবায় কেশবায় নম ও যে যাদবাই মাধবাই কেশবাই নম যাদবায় মাধবায় কেশবায় নম ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন যাতে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন ও মোহন যে গিরিধারী গোপীনাথী মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন আপনাদের আসলে প্রথম এলাম সব ভালো লাগলো একটা জিনিস খারাপ লাগলো বলবো না বাদ দিয়ে দেবো বলে যাই নাকি হ্যাঁ বলে যাই কমিটির জন্য বলিনি কমিটি খুব ভালো আপনাদের জন্য বললাম হ্যাঁ সবাই কিন্তু হাততালি দিচ্ছেন খুব সুন্দর সবাই হাততালি দিচ্ছে এটা আমার ভালো লাগলো হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই থেকে খালিতে হাত দিন খালিতে হাত দিন এটা বাজাবে না হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন বাহ সুন্দর তালি দিচ্ছেন ভালো লাগছে আপনাদের তবে আপনাদের সব ভালো আসতে নামান হাত নামান আপনাদের সব ভালো লাগলে একটা জিনিস খারাপ লাগলো কি বলুন তো সবাই হাততালি দিচ্ছেন আর দু চারজনকে দেখলাম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম এদের খুব ভালো লাগলো বিশিষ্ট ভদ্রলোক হিন্দু জাতির বিশিষ্ট ভদ্র এদের জন্য ধর্ম কিন্তু আগে নেমে যাবে একবারে খুব সুন্দর কিন্তু না যারা এরকম করেছিল আপনারা হয়তো আমাকে দেখছেন ওরা কিন্তু হাত নামিয়ে দিয়েছে তাড়াতাড়ি হাত সবাই মিলে তুলুন সবাই মিলে একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম ও যে যাদবাই মাধবাই কেশবাই নম হরি বল যাদবায় মাধবায় কেশবায় নম ও যে যাদবাই মাধবাই কেশবাই নম আজি যাদবায় মাধবায় কেশবায় নম ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন যাতে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন ও মোহন যে গিরিধারী গোপীনাথী মদন মোহন দেখো গিরিধারী গোপীনাথ মদন না না মোহন এদেরটা বন্ধ করলাম আপনাদেরটা নেব বলে দেখি তো আপনারা সবাই মিলে একবার বলুন তো একসঙ্গে বলবেন হাজার হাজার ভক্ত একসঙ্গে বলবেন আপনাদের হরিধ্বনিতে ভগবান শ্রীকৃষ্ণ খুব খুশি হবেন সবাই মিলে বলুন মহামন্ত্র নাম হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ জোরে হরে রাম একসঙ্গে হরে রাম বা জোরে হরে কৃষ্ণ বা দারুণ বলুন হরে রাম বাহ বাহ তবে কিছু মনে করবে না আপনাদের রাগ নেই কিন্তু আপনাদের ভেতরে রাগ নেই কালকে যেখানে গাইছিলাম না সবাই হরে কৃষ্ণ নাম বলছে আর সামনে একজন বসে মহিলা দিচ্ছে না যখন বললাম হরে কৃষ্ণ নামটা বলুন আপনি তখন উনি তখন ওই তালে তালে একসঙ্গে হরে কৃষ্ণ খুব রাগে রাগে দিচ্ছে আর কি কিন্তু আপনাদের মধ্যে কোনো রাগ নেই কি সুন্দর দিচ্ছেন একসঙ্গে
একসঙ্গে বলুন, হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ, জোরে, হরে রাম, উচ্চ স্বরে, বাহ। দাঁড়ান, এত জোরে বলবেন যেন চুনাখালি পর্যন্ত যায়। জোরে বলুন, হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ, উচ্চ স্বরে, কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, বাহ, দারুণ। আরেকবার, হরে কৃষ্ণ, বাহ, হরে কৃষ্ণ, সুন্দর, দারুণ, হরে রাম, বাহ, সুন্দর। দাঁড়ান দাঁড়ান, এই কীর্তনটা যখন ছাড়া হবে না, অনেক তো ক্যামেরা এসছে, ওদের নাম জানি না, আমার ক্যামেরাটার নাম হচ্ছে, ইউটিউব সার্চ করবেন MK স্টুডিও, দেখবেন পেয়ে যাবেন আপনারা, প্রদীপ পাল সার্চ করলেই। ওখানে যখন সার্চ করবেন আপনারা দেখবেন শম্ভুনগরে কীর্তন হচ্ছে, হাততালি দিচ্ছেন। যদি কেউ এসেও না দেন, ইউটিউবে দেখেন, আপনার হাত ওঠে না, তখন বলবেন, দিদি সবাই তুলেছে গো, আমি তুলি নাই, আমার হয় নাই, এটা যেন বলতে না হয়। সবাই মিলে হাত তুলুন, বলুন, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, জোরে, হরে রাম, বাহ, সুন্দর, খুব সুন্দর, হরে কৃষ্ণ, দাদা একটু কিছু বলবেন, হরে রাম, বাহ, হরে রাম, রাম রাম। এই যেমন আস্তে আস্তে, যেমন আপনারা হাততালি দিলেন, আস্তে দাঁড়ান, যেমন আপনারা হাততালি দিলেন, তেমন কিন্তু হাত ঝেড়ে কমিটিকে দিতে হবে। এইদিকে যেমন হাততালি দিলেন, হাত ঝেড়ে আমার কমিটির ভাইদেরকে দিতে হবে। কি বলুন তো, আজকাল বাদাম কিনতে হবে না মিষ্টি, দোকানদার আবার রাগ করবে, বেটা আমার সব বন্ধ করে দিচ্ছি, না না, দু একটা কিনবেন, না কেনা নয়। কিন্তু একটা কথা বলে রাখি, আজকে যেটুকু এনেছেন কমিটির ভাইরা কিন্তু আপনাদের হাত পাতবে। এত সুন্দর প্যান্ডেল, মাইক, এত সুন্দর ব্যবস্থা, এগুলো আপনাদের দানের দ্বারা হচ্ছে। আপনারা কিন্তু রেডি থাকবেন, ওনারা চুপচাপ যাবেন, আপনার দানে হাত বাড়াবেন। কীর্তনের শেষে এই দিকে ঘুরে একটা টাকাও আমাকে দেবার জন্য আসবেন না, একটা টাকা আমি নিতে চাই না। এত সুন্দর সেবা হচ্ছে, আপনাদের 20 টাকাতে যদি দুজনের সেবা হয়, তার জন্য ব্যবস্থা করুন। তাই বারবার বলবো, আপনার দানের হাতটা বাড়াবেন, ওরা যখন যাবে একটু পরে একবার চুপচাপ সাইলেন্ট ভাবে দেবেন। হাত তুলে, মায়েরা হাত তুলুন, পরে বাইনা বাজাবো, একবার তুলে নিন, হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ, খুব জোরে, কৃষ্ণ কৃষ্ণ, দারুণ, হরে রাম, বাহ, সুন্দর। শেষবার, হরে কৃষ্ণ, বাহ, জোরে বলুন, হরে রাম, দান দান দান। আপনাদের কি আগে কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এরপরে যখন আসবো, এদের আর আনবো না, আপনাদের দিয়ে চালিয়ে নেবো। সবাই মিলে তালে তালে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, উড়ধ্বনি, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ বাড়াও, মনিটরগুলো কি আছে? হরে হরে, মনিটরগুলো কি এনেছো? রাম, 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 হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। দিন পঞ্চাননে গাই গৌরাঙ্গ চরিতে, চুরিতে পুরবের ভাব গোরা আমার মনেতে পড়ে। পড়েছে। এখানে ছোট্ট একটা তাল ছিল, এই তালের দিকে যাব না, সবাই মিলে একবার বলুন হাত তুলে, রাধে রাধে, জোরসে বলনা পড়েগা, একসঙ্গে, রাধে রাধে, আরো জোরে বলুন, আরো জোরে বলুন, দোনো হাত উঠাকে বলো, একসঙ্গে চলুন, একবার বলুন, রাধে রাধে। কাল সকালে একজন একজনকে ফোন করবেন, কি বলবেন? জোরে বলুন। কাল সকালে একজন একজনের সঙ্গে দেখা হবে, কি বলবেন? আরো জোরে বলুন, আরো জোরে বলুন।
স্বামী স্ত্রীতে ঝগড়া হবে, কি বলবেন? দেখবেন ঝগড়া হবে না। চলুন আমরা যাই বৃন্দাবনে। চলো মন বৃন্দাবন ধাম, চলো মন বৃন্দাবন ধাম, রতিজা রাধে রাধে নাম। এতগুলো একসঙ্গে বেরোলে হবে না, এক জায়গাতে এতগুলো দিলে কীর্তনটা নষ্ট হয়ে যাবে। কিন্তু একবারে চলে যান, মাঝে একবার ফাঁকে ফাঁকে চলে যান। একবারে মায়েদের দিকে মায়েরা যান, বাবা দিকে। এত কম সংখ্যায় গেলে হবে না, অনেক সংখ্যা নিতে হবে, কীর্তনটা গন্ডগোল হয়ে যাবে গোটাটাই। ইয়াম্মা সাউন্ডটা দাও। চলো মানে বৃন্দাবন ধাম, হাততালি দিয়ে একদিকে দান করুন, একদিকে নাম করুন, একদিকে দান একদিকে নাম। চলো মানে বৃন্দাবন ধাম, रतिजा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा। चलो मन बिन हरि बोल। राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी मिलेंगी राधा प्यारे। चलो मन सबाई मिले हाथ ताली। हरि बोल। दोनों हाथ लिए मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारे। मेरा যদি কেউ বৃন্দাবনে যেদিকে রাধা নাম করে যেতে হয় আগে চলুন। চলো मन वृंदावन धाम, रतिजा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी। चलो मन वृंदावन धाम। हरि बोल। चलो मन वृंदावन धाम, रतिजा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुसी राधा नाम है। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधु से राधा नाम है। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुसी राधा नाम है। सब धाम से देखो, सब धाम से देखो, सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुसी राधा नाम है। तेरी पूरन होगी काम रतिजा राधा राधा नाम, तेरी पूरन होगी काम। छोड़ो करे तेरी पूरन होगी काम रतिजा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारे। चलो मन वृंदावन धाम, रतिजा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी। সবাই মিলে বলুন রাধে রাধে। আজকে সকলের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে শুরু করলাম আস্তে। যারা বললেন পালা করুন, প্রথমে তার বারবার সামনে যাওয়া আসা করবেন না। যারা বলবেন পালা করুন তাদের একটু শিখিয়ে দিয়ে যাই, রিভাবটা কম করো মন্ত্রী মশাই, রিভাবটা কম করো আস্তে। কি বললাম? যারা বলবেন পালা করুন তাদেরকে শিখিয়ে দিয়ে যাই। বুদ্ধিমান ব্যক্তি জ্ঞানী ব্যক্তি কোনোদিন জিজ্ঞেস করে না পালা করুন, তারা কি বলেন? লীলা করুন। কীর্তনের পালা কোনোদিন হয় না, কীর্তনের লীলা হয়। ভগবান শ্রীকৃষ্ণ যে লীলা করেছেন সে লীলার কথা আপনাদের বলবো কমিটির সিদ্ধান্ত অনুযায়ী। একটু আগে এখানে মাথুর গান হয়ে গেল, হলো, এবং মাথুর কিন্তু হলো মাত্র 1 ঘন্টা। হরে কৃষ্ণ।
কান আমার পরিষ্কার আছে, একবারে 1 ঘন্টা, বাকি সময় গৌরচন্দিকা হলো, কিন্তু 1 ঘন্টা মাথুর গান হয়েছে। যদি হিসাব থাকে, ব্রেন থাকে, হিসাব করবেন। 2, সবাই লক্ষ্য করুন, লীলা পালা নয়, পালা নাটকের হয়, পালা যাত্রার হয়, পালা কীর্তনের হয় না, লীলা হয়। আজকের লীলা ভক্তদের ইচ্ছা অনুযায়ী, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বললেন ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা মাথুরের পর একটু করবেন। তাহলে বাল্যলীলা যদি গাইতে হয়, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বালক অবস্থায় যে লীলা করেছেন গোষ্ঠে গিয়ে আমরা তারই কথা বলব।